আমার বয়ফ্রেন্ডের কথা আমি আপনাকে বলেছি, ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। একবার ব্রেকআপ হলে আবার যে ব্রেকডাউন হবে না এমন তো কোনো কথা নেই। আমি কিন্তু চিন্তা করি নেই তুমি এই কথাটা আমারে বলবা। আমি আসলে ভাবছিলাম অন্য কিছু। না, আমার আর অন্য কিছু বলার নেই। সত্যি কথা বলতে আমি সব সময় অপেক্ষা করতাম ও কখন প্রপোজ করবে। সেদিনটা যখন এলো আমার যে কি আনন্দ হচ্ছিল, খুশিতে আমার চোখে পানি চলে এলো। তুমি যদি আমার টগরের বউ হইতে রাজি থাকো তাহলে তোমারে আমি কথা দিতেছি, আমি যেমনে পারি সাইফুল এই মামলার থেকে উদ্ধার করব। আত্মীয়তা আমি যত দ্রুত সম্ভব সেরা ফেলাতে চাই আর কি। ও মানে তুমি কি তোমার ছেলের সঙ্গে শ্রাবণীর বিয়ের কথা বলতেছো? অবশ্যই, এতদিন তো আমি আশার কোনো আলো দেখি নাই, এখন আমি আশার আলো দেখতে পাইতেছি। তুমি তো আমারে কথা দিয়ে কথা রাখো নাই, কিন্তু শ্রাবণী মা আমারে কথা দিয়ে দিচ্ছে। এখন তো আর তুমি অস্বীকার করতে পারবা না, এখন তো বিয়ের ব্যাপারে তুমি নিশ্চিত। শ্রাবণী মা আমারে কথা দিছে সেই বিয়েতে রাজি। কি শ্রাবণী আপনারে কইছে ও এই বিয়েতে রাজি? হবাবি থুক্কু বিআইন, আমি তো আর এখন দেরি করতে চাই না। আমি 2-4 দিনের মধ্যেই কাজী সাহেব আর গ্রামের গণ্যমান্য 2-4 জন লোক নিয়ে এসে শুভ কাজটা তাড়াতাড়ি শেষ করতে পারবে। আমার বন্ধুর কোনো ঝামেলা হোক সেটা আমি চাই না। পরে আমি এই সারা গ্রামের মানুষের দাওয়াত দিয়া আমার বাড়িতে অনুষ্ঠান করে আমি খাওয়াবো আর কি। ওই মিষ্টি প্যাকেট টাকায় দে। মা মিষ্টি প্যাকেটটা না। হ্যাঁ ধরো। এই জায়গাটা আমার অনেক অনেক পছন্দের। আচ্ছা, আপনার মনের অবস্থা মনে হয় এখন খুব ভালো না? কেন বলুন তো? না, আপনাকে দেখে মনে হচ্ছে তাই। তার মানে আপনি আমার মন নিয়ে আমাকে নিয়ে ভাবছেন? আমি শুধু আপনাকে নিয়ে ভাবছি বললে ভুল হবে। আমি আপনার যে বয়ফ্রেন্ড স্টেফেন জেরার্ডকে নিয়ে ভাবছি। বিচার তো মনে হচ্ছে একেবারে অন্ধকারে ডুবে গেছে। কেন? যার জীবনে অরুণী মানে সূর্যের আলো নেই, সে তো অন্ধকারে ডুববেই। সেটা সম্ভব না। আরে কেন সম্ভব না? আমি তো কইলাম তোর আব্বাই তার বন্ধুরে যেভাবেই হোক বুঝাইব। হামা, তুই কোনো চিন্তা করিস না, আমি তার বুঝাবো। আমি তো তোমাদের বললাম এই বিয়েতে আমার কোনো আপত্তি নাই। টগর পাগল ছেলে হলো, তার মনটা ভালো। তোমরা বিয়ের ব্যবস্থা করো। সব দোষ তোমার। তুমি যদি এই পাগল পোলার লগে বিয়েতে রাজি না থাকতা তাহলে আর এই পেজগিটা লাগতো না। আরে বাবা, এখন তো আমি কিছু বলি নাই। তোমার মাই তো আকবর আর রশিদের সঙ্গে কথা বইলা রাজি হয়ে আসছে। আমার কপালটাই খারাপ, আর আমার মায়ের কপালটাও আমার মতনই খারাপ হইছে। সারা জীবন এক পাগলের লগে বিয়ে হইয়া পাগলামি দেখলাম, তারপরে তো 17 বছর উদাও হয়েই থাকলা। আর আমার মায়েরও যাই না শুনে আর এক পাগলের ঘর করতে চাইতেছে। তুমি টগরের সঙ্গে আমার তুলনা করতেছো কেন? আমি কি তার মতো মেন্টাল নাকি? চুপ করো।
আমি তোমারে দায়িত্ব দিলাম, তুমি এই বিয়েতে রাজি হইছো, মেন্টাল পোলার লগে আমি আমার মাইয়া বিয়া দিমু না, ব্যাস। তোমার মেয়ে যেরকম দৃঢ় প্রতিজ্ঞ ভাবে কথা কয়ে গেল, আমার মনে হয় না আমার কথার কোনো কাম হইব। আমার মনে হয় কি জানো, আমার মনে হয় ও টগরে প্রেম করছে। চুপ করো তুমি। মিথিলা বেগম, টাহালু হয়ে থুইয়া আপনি কিন্তু বড় বেশি বাড়াবাড়ি করতেছেন। বাড়াবাড়ি আমি করতেছি না, তুই করতেছস। জুলহাসে কইয়া আমার কাছ থেকে টাকার বান্ডিল আপনি নিয়ে যাবেন, জুলহাসে কইয়া আমার গায়ে আপনি হাত তুলবেন, এত সোজা না। জুলাস আমার গায়ে হাত তুলবো, আমি বসে বসে দেখুম, আমি থানায় গিয়া নারী নির্যাতনের মামলা দিমু। ও জেল খাটলেও খাটবে, আমার কি এখন বুঝছি আপনি কিসের জন্য টাকা লুকাই রাখছেন। জুলহাস মিয়া জেলে যাবে আর আপনি আরামসে সেই টাকা মসমস মসমস করে ভাঙ্গে বসে বসে খাবেন, তাই না? যাক, এতক্ষণ পর হইলো তুই বুঝছস আমার এই টাকার উপর লোভ কইরা তোর কোনো লাভ নাই। এই ওই টাকা কি তোর একার নাকি? আমার হক নাই? যখন হাতেরে ছেড়ে চলে গেছিলি তখন হকের কথা কই মনে আসিল? যেই বাপের বাড়িতে লাতি উষ্টা খাইছস, এখন আবার ফিরে আইছস না? মুখ সামলাই কলম কথা কইস। আমি উষ্টা গুটা খাইয়া এইখানতে যাই নাই, আমি নিজের ইচ্ছাই দিছি। আর এই বাড়িতে আমার তখন ইচ্ছা আমি তখন আসার অধিকার আমার আছে। এতদিন অধিকারের কথা ভুলে গেছেন না? বাহ বাহ, খুবই চমৎকার। আমার তো মনে হয় অন্য কোন নগরের সন্ধান পান নাই, তাই আবার আপনি এ বাড়িতে চলে আসছেন। মুখ সামলাই কথা কইস, তুই পাবিস না এতক্ষণ এখানে খাড়াই খাড়াই আমি তোর কথা শুনছি বুঝলা আমি ভালোই আছি। আমার পায়ে পড়াতে ঝগড়া করার চেষ্টা তুই করিস না। আমার তো ঠেকা পড়ে নাই যে আপনার পায়ের উপরে পা রেখে আমি ঝগড়া করব। এই হুন, একটা কথা ভালো করে মনে রাখিস, তুই আমার লোকে টাকা লয়ে ঝগড়া করতেছস না, ওই টাকা আমি কোনো মতেই তোরে দিব না। ওই টাকা আমার। ওই টাকা আমার, তাই না? এই সীমা সম্পর্কে তুই খোঁজ খবর নিস নাই? কেউ তোরা কিছু কয় নাই? এই সীমা যে ঝগড়ার চ্যাম্পিয়ন তুই জানিস না? আপনি যে কালে চ্যাম্পিয়ন আছিলেন না, ওই কাল মেলা আগে পার হইয়া গেছে। এখন এই কালে চ্যাম্পিয়ন হমু আমি, আমি মিথিলা। এই চুপ, তুই চুপ। একটা কথা ভালো করে মন দিয়ে শুনে রাখ, আমার কাছে যত টাকা আছে না, সেই টাকা থেকে আমি যদি 10,000 টাকা খরচ করি না, তোর মতো সীমার অস্তিত্ব থাকবো না। 10,000 10,000 টাকা তুই খরচ করবি? তুই কি ওর ভয় আসছে কি রে? না, আমি আপনারে ভয় দেখাতেছি না, আমি খালি আপনারে মনে করাই দিতেছি। কথায় কথায় চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন করেন না। শুনেন, টাকা থাকলে এরকম চ্যাম্পিয়নের ট্রফিও কিনা যায়, বুঝছস? আজীবন মানুষের চ্যাম্পিয়নগিরি থাকে না। হারাইন তুই। আপনি চ্যাম্পিয়ন খালি কেনবার পারবেন? এই সীমার মতো চ্যাম্পিয়ন কামাই করে তাহা আমি কামাই করি, তোর মতো কেনি নে ফুটাই।
ঠিক আছে চল সর্দার বাড়ি জানাস? জি জি চল সর্দার বাড়ি যাবো আগে, তারপর আমার বাড়ি যাবো। আস্তে যা, কাদা দেখে যাইস। মোকারম ভাই, এটা তো আমার শ্বশুর বাড়ি, আপনি মুখ রুমাল দিয়ে রাখছেন করে? ও তাই তো। দেন রুমালটা ধর দেন। সাবুনি, 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 একটু লজ্জা লাগতেছে। আমি ডাকবো? না, বুনি বুনি, বুনি বুনি। ভালো আছো? আগের দিনে ওই যে নায়করা যেমন নিজের বাড়িতে যাওয়ার আগে প্রেমিকের বাড়িতে দেখা করে যেত না, সেজন্য তোমাদের বাড়িতে দেখা করে যেতেছি। ও এটা হলো আমার শালিকা, ওর নাম শ্রাবণী। আমার না না, ওর নাম বৈশাখী। শ্রাবণী যে ছোট, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ 4 বছরের ছোট। দারুন না? ও আম্মা, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আম্মা সব মিলে শরীর স্বাস্থ্য ভালো আছে না? তুমি কি? এ মাই ডিয়ার ফ্রেন্ড মোকারম ভাই, ডিয়ার ফ্রেন্ড, মাথায় কোনো সমস্যা নেই? জি, আমার মাথায় কোনো সমস্যা নেই। আমার শ্রাবণী কই? আমার শ্রাবণী নাই। শ্রাবণী, আই বুনি, বুনি বুনি, শ্রাবণী। কি বলবেন বলেন। মোকারম ভাই, আমার না লজ্জা করতেছে, আপনি কিছু বলেন। আমারও অনেক অনেক লজ্জা করছে আসলে। এই, তোমরা কি ঢাকা থেকে আইছো? যে আম্মা, ঢাকা থেকে সরাসরি ট্রাক নিয়ে এখানে চলে আসছি, রাখ না, ব্যান নিয়ে চলে আসছি। আপনি বাইবেন না, ব্যাগ ট্যাগ দিকে বাইবেন না যে আমরা আবার ঘর জামাই থাকার লেগে আসছি। আমার কিন্তু এই ব্যাপারে কোনো আপত্তি আছে, অনেক আপত্তি। আমি কিন্তু ঘর জামাই থাকবো পারব না, যত চেষ্টা করেন আমি থাকবো না। আপনি কি আপারে বিয়ে করবার লাগে এখানে আসছেন? তাইলে মেন্টাল হাসপাতাল থেকে এত কষ্ট করে চিকিৎসা ছেড়ে এখানে আসছি করে? ঘোড়ার ঘাস কাটতে না গরুর ঘাস কাটতে? বাড়িতে তো একটা গরু নাই, ঠিক মতন গরু বলতে পারো না। হ্যাঁ, আচ্ছা যাই হোক, শ্রাবণী আমি এখন যাই, আমি পরে এসে তোমার লাগে দেখা করে যাবো না, ঠিক আছে? Nice to meet you. কিরে, বিয়ে কি একলাই খাবি নাকি? আমার তো দেখি কিছু জানাস না। কার বিয়ে রে? ওমা, তুমি দেখি কিছুই জানো না, আমার কাছে লুকানের ভান করো না। ওরে বাবা, কার বিয়ে সেটা তো বুঝতেছি না। ওই জুলাস ভাই কি আবার বিয়ে করতেছে নাকি? তাহলে তো একালি পূর্ণ হয়ে যাবো কা। আরে জুলহাস ভাই বিয়ে করবো কেমনে? সে তো 2 বউ নিয়ে মহা বিপদে আছে, তার মাথায় আবার বিয়ের চিন্তা ডুববো কেমনে? আচ্ছা, তুই কি শব্দের বাড়ি যাস নাই? না, সর্দার বাড়িতে কার বিয়া? আচ্ছা দোস্ত, তুই আমার একটু ঘটনাটা ক্লিয়ার করে কত। আরে আমাকে শ্রাবণী আপার লগে টগর ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। টগর ভাইয়া তো গ্রামে চলে আসছে, 2-4 দিনের মধ্যে মনে হয় বিয়ে হয়ে যাব। আচ্ছা,
তুই কি কোনো খবরই রাখস না? টগর ভাইয়ের সাথে শ্রাবণী আপার বিয়া, এটা তুই কি করস? এই, তুই কি আমার লগে ফাইজলামি করস নাকি? আমি তোর লগে ফাজলামি করবো কেন? বিশ্বাস না হইলে ওই যে সবদার বাড়ি যা, আর নাহলে টগর ভাইয়ের বাড়ি গেজি গে যা। এটা কি কয়? শ্রাবণী আপার সাথে টগর ভাইয়ের বিয়া, কথা নাই বাতা না, হুট করে বিয়া। টগর ভাই তো শ্রাবণী আপার আগের থেকে পছন্দ করে। বুঝতে পারলে আমি এখন যাই না। এই চা খাবি না? না, একটু জরুরি কাজের কথা মনে পড়ে গেছে গা। এখন তুই যারা খেলা পরে আইসা আমি কেমন, হ্যাঁ যাই। আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ, বলেন। আপনি কি আমাকে একটু পরামর্শ দিবেন? অবশ্যই দেবো। কি হয়েছে বলেন। কাল রাতে না জেরাড আমাকে মেল করেছে। আপনাদের গান শেষ করে যখন বাসায় ব্যাক করলাম, নেট অন করতেই দেখি ওর মেল। তাই নাকি? কি লিখেছে? সে তো অনেক কিছুই বলেছে, কিন্তু আমি আপনাকে একটু সংক্ষেপেই বলি। সে তার নিজের ভুল বুঝতে পেরেছে। জেরাড বুঝতে পেরেছে যে 8-10টা মেয়ের মতো আমি না। সে আমাকে এখন খুব বেশি মিস করছে। জানো কি বলছে? ও বলছে আমি যদি খুব তাড়াতাড়ি ওর কাছে ব্যাক না করি, ও নাকি পাগল হয়ে যাবে। তাকে বাঁচাতে হলে তো, মানে পাগলটাকে বাঁচাতে হলে তো আপনাকে তার কাছে চলে যাওয়া উচিত। যাব, কিন্তু এত সহজ হতো না। একটু সময় নিয়ে যাব। ওর একটু শিক্ষা হওয়া দরকার। আপনিই বলেন, আমি তো বাঙালি। ও যদি সবসময় 8-10টা মেয়ের সাথে আমাকে তুলনা করে, তাহলে তো হবে না, তাই না? তার ভাইজান, একটু এদিকে আসবেন? জরুরি কিছু জি, একটু জরুরি কথা বলছিলাম, এখনই যেতে হবে? আসেন না, একটু জরুরি কথা ছিল আর কি। আচ্ছা, কিছু মনে করুন না, আমি একটু আসছি। হ্যাঁ, জাস্ট মিনিট। ম্যাডাম আচ্ছা। মানে ওই টগর পাগল তো গ্রামে চলে আসছে। শ্রাবণী আপার সাথে তার বিয়া। কি বলিস? ও, এটা নিশ্চয়ই ওই পাগল টগরটা বলেছে না? না না ভাইজান, টগর পাগলা আমারে কয় না। আর যদি টগর পাগলা আমারে কইতো তাহলে তো আমি হাইসে উড়ে দিতাম। কিন্তু এই কথাটা শ্রাবণী আপা আমারে বলছে 2-1 দিনের মধ্যে বিয়া, এটা ফাইনাল হয়ে গেছে। আচ্ছা, কিভাবে ফাইনাল হলো? আমি তো কিছুই জানি না। আপনি জানাইলে তো আপনি জানবেন। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখছি। হ্যাঁ, যা। কি হয়েছে? না, তেমন কিছু না। আমাকে একটু জরুরি কাজে বাইরে যেতে হবে। ও, বাইরে যাবেন? না না, আপনি টেনশন করবেন না, কোনো অসুবিধা নেই। আসি। আমাকারাম ভাই, সমস্যা কি? বরফ দাঁড়িয়ে মাছের মতো শক্ত করেছেন করে। আমাকে বাড়িতে ভুলে গেছেন? ও তাই তো, ভুলে গিয়েছিলাম। সাদার উপর লাল প্রলেপ দেওয়া তোমাদের বাড়ি। ওয়াও! কি ওদিক ফের। শুনেন, এইবার কিন্তু কোনো ধরনের পাগলামি করবেন না, ঠিক আছে?
আপনার মাথায় আর আমার মাথায় যে পাগলামি আছে, যে মেন্টালিটি আছে, এদিনে কেউ বুঝবে না পারে, ঠিক আছে? কেন? মেন্টাল হলে সমস্যা কি? ওরে মোকাররম ভাই, আপনার সমস্যা কি? মেন্টালের ডোজ কিংবা মাথায় বেশি পড়ছে নাকি? আপনার লগে টুনটুনের যে একবার বিয়ের কথা ফাইনাল হয়েছিল সেটাই ভুলে গেছে। এখন সেই বিয়ে আবার নতুন করে জোড়া লাগার লাগতো না? ও তাই তো। এই, হ্যাঁ, আমি চলে আসছি। খালি আমার একলা চোখে পড়লো করে, আমার লাগে যে মোকাররম ভাই আসছে তারা চোখে পারে না? সে কি বেনিসে বসে আছে? হ্যাঁ, কি মনে করছো আমি এত সেলফিশ? জীবনেও না। আমি এলাম জেলিফিশ, লগে আর একজন ফিশ লয়ে আসছি। হ্যাঁ শোন, আমি এক লাখ শ্রাবণের বিয়ে করতাম না। আমি চিন্তা করছি তোর লগে যে মোকাররমের বিয়ের কথাবার্তা ফাইনাল হয়েছিল, মোকাররম ভাইয়ের লাগে তোর লাগে এবার বিয়েটা ফাইনাল করে দেব, বুঝছস? শোন, মোকাররম ভাইয়ের মেন্টাল অবস্থা খুব ক্লিয়ার, খুব ভালো আছে। হ্যাঁ বাবাজি, তুমি চলে আসছো? মার মায়ের দুজনের তো মাথার অবস্থা খারাপ মনে হইতেছে। চোখের মধ্যে কি আন্দু পড়ছে? এই, আপনি কি সত্যি সত্যি ভ্যানিশিং হয়ে গেছেন নাকি? কেউ আপনার দেখতেছে না? আপনি দেখতেছেন না মোকাররম বাইরে লয়ে আইছি, দেখতেছেন না করে? হ্যাঁ, দেখছি যে তুমি তারেও সাথে করে নিয়ে আসছো। শুনো, আমি অত স্বার্থপর না, বুঝছো? আমি যে এক লাখ বিয়ে করে এলামু, আমি চিন্তা করছি আমার নিজের বিয়েটা শ্রাবণীর লাগে হয়ে যাওয়ার পর মোকাররম ভাইয়ের বিয়েটা সারালাম। খেলা বাবা, আমি তো খালা না, ফুপু। ওরে আবার সেই খালা আর ফুপু আর খালা, সেই একই সমস্যা, ভালো লাগতেছে না কেন? মোকাররম ভাই, আপনি তো আমার ফ্রেন্ড না? ক্লোজ ফ্রেন্ড। ক্লোজ ফ্রেন্ড। আপনি যদি বিয়ে করেন হলে পরে আপনার যে শাশুড়ি, হ্যাঁ আমার কি হইতো রে? মা ওই। কি কন, আপনার শাশুড়ি মা ডাক মুখে রে? ওহো, সম্পর্কটার নাম হলো মা ওই, তুমি তাকে মা ওই বলে ডাকবা। মা ওই, 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 মা ওই। হে পাইছি পাইছি, সহজ বুদ্ধি, সহজ বুদ্ধি। মা ওই, মা ওই, মা ওই। তাহলে পরে আপনার বাবা ওই, ফুপু ওই, টটুনি ওই, খালা ওই, মা 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 ওই। এখন ওইখান থেকে ব্যাগটা নিয়ে আসো, ওই ওই ব্যাগ আসে। মা ওই, ফুপু ওই, তাল ওই, নিয়ে আসো। ওই